ওয়েলকাম টু নীর একাডেমি। তো আজকের যে আপডেটটি হলো খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট। এই আপডেটটি তোমরা যদি না করো, অনেকবার কিন্তু ডাব্লিউবিপিআরবি বোর্ড সুযোগ দিয়েছিল সেই ক্যাটাগরি চেঞ্জ করার, কিন্তু অনেকেই সেটা চেঞ্জ করেনি। সেটা চেঞ্জ না করে তারা বিভিন্ন ইমেল, মানে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ক্যান্ডিডেটস হু অলরেডি হ্যাভ সাবমিটেড পেশেন্টস বিফোর the West Bengal Police recommend both through email, postal system by appearing in person must also update their category by accessing that link। মানেটা হলো অনেকেই অনেক যখন অ্যাডমিট ডাউনলোড করার সময় ছিল তখনও কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করতে বলছিল। কাদের? ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরি, যেটা প্রবলেম চলছিল এতদিন ধরে সেটার। তো সেখানে তারা হয়তো করেনি, তারা বিভিন্ন মাধ্যম মানে ইমেলের মাধ্যমে তারা মেল করেছে, অথবা পোস্টাল সিস্টেম মানে পোস্ট অফিসের মাধ্যমেও চিঠি পাঠাইছে, অথবা তারা ডাব্লিউবিপিআরবি বোর্ডে গিয়েও তারা মানে নিজে গিয়ে ডাব্লিউবিপিআরবি বোর্ডে কলকাতায় নিজে গিয়ে তারা কিন্তু বলেছে যে আমার ক্যাটাগরিটা চেঞ্জ করে দিন, যে আমি ক্যাটাগরিটা চেঞ্জ করে নিই। ঠিক আছে, তো এটা কিন্তু তাদের জন্য শেষ সুযোগ করে দিয়েছে ডাব্লিউবিপিআরবি বোর্ড, এবং লিঙ্ক কিন্তু দিয়ে দিবে। লিঙ্ক কবে দিবে? তো তোমাদের কিন্তু একটা লিঙ্ক দিবে, সেটা তারিখটা দেখতে পাচ্ছ 30/10/2025 থেকে 1/11/2025। এই ডেটের মধ্যে তোমরা লিঙ্ক পাবে, এবং সেই লিঙ্কে ক্লিক করে তোমরা অবশ্যই ক্যাটাগরি চেঞ্জ করে নেবে। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তো এটা 29 তারিখ ছিল, রাত্রে এসেছিলো, তো আমি আজকে 30 তারিখে ছাড়ছি। তো অবশ্যই তোমাদের যে 30 তারিখ মানে আজকে থেকে কিন্তু লিঙ্কটা শুরু হয়ে যাবে। তো কিভাবে লিঙ্কটা তোমরা করবে সেটাও তোমাদেরকে আমি ভিডিও বানিয়ে দিব। ঠিক আছে, কিভাবে তোমরা ক্যাটাগরি চেঞ্জ করবে এবং কোন লিঙ্কে তোমরা ক্লিক করবে। তো অবশ্যই সেই জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করবে। ঠিক আছে, এবং আরেকটা খবর জানিয়ে রাখি যে তোমাদের যে রিভাইজড যে অ্যান্সার কি আসার কথা আছে, তো অবশ্যই মানে একটু দেরি হচ্ছে, হয়তো আসবে মানে কিছুক্ষণের মানে কিছু দিনের মধ্যে, 1-2 দিনের মধ্যে চলে আসবে। এবং রেজাল্ট কিন্তু পরের সপ্তাহেই হবে। এই যে ক্যাটাগরিটা যে সিলেক্ট করতে বলছে, ক্যাটাগরি সিলেক্ট করার পর তবে কিন্তু রেজাল্টটা পাবলিশ হবে, তাই না? এখানে লিখে দেওয়া আছে, কোথায় যেন লিখে দেওয়া আছে, দেখতে পেলাম, দেখো This board will not intern any written petition already received। আচ্ছা, এটা বলছে যে মানে কোনো লিখিত কোনো কিছু নিবে না যদি তোমরা এইটা না করো। ঠিক আছে, ক্যাটাগরি চেঞ্জ না করো। তো রেজাল্ট কিন্তু তোমাদের পরের উইকে হবে। তোমাদের ধরে নাও 1 তারিখ থেকে, তো 1 তারিখে তো হবে না, তো 1 তারিখের পর মানে হচ্ছে তোমাদের 2 থেকে 7 তারিখের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, 2 থেকে 7 দিনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে, সেটা তোমাদের অবশ্যই বলে দিলাম। তো অবশ্যই তোমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এরকম আপডেট পাওয়ার জন্য, এবং ভিডিওটাকে লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবে যাদের ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি আছে। এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট, পরে কিন্তু আর কখনো কিন্তু আর তোমরা চান্স পাবে না। ডাব্লিউবিএসআই এটা আপডেট, ডাব্লিউবিএসআই যারা আছে, যারা প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছে 12 তারিখে, এটা যদি ক্যাটাগরি এবার যদি চেঞ্জ না করে, বলে দিয়েছে পরিষ্কার করে আর কিন্তু চেঞ্জ হবে না। তো অবশ্যই তোমরা আজকে 30 তারিখ থেকে 1 তারিখের মধ্যে চেঞ্জ করে নেবে। ঠিক আছে, এই ছিল আজকের আপডেট। তো এই বলে আজকের ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।